যেহেতু ভাবে আমি অনেকগুলো গজল আর অনেক ওয়াজ এগুলো আমি পাঠাইছি, যে কারণে ও দেখছে, ভালো লাগছে। আপনি কার কার ওয়াজ বেশিরভাগ সময় ওনাকে শোনাইতেন? দিলওয়ার হোসেন সাইদি আর মিজানুর রহমান আজহারি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি পাবনা জেলার কাশীনাথপুর ইউনিয়নে চণ্ডীপুর গ্রামে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা গুচ্ছ গ্রাম। তো শুনেছি এখানে নাকি একটা মেয়ের ভালোবাসার জন্য একটা ছেলে তার ধর্ম ত্যাগ করে এখানে চলে আসছে, তার সাথে এখন সংসার বেঁধেছে। তো আমরা তার সঙ্গেই দেখা করতে যাচ্ছি, বিস্তারিত তার মুখ থেকেই সম্পূর্ণ ঘটনাটি শুনবো। চলুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা শুনেছি যে এখানে নাকি একটা ছেলে তার ধর্ম ত্যাগ করে একটা মেয়ের ভালোবাসার জন্য চলে আসছে। তো তার সঙ্গে আমরা দেখা করতে আসছি। তার ঘরটা কোনটা আমাদের একটু দেখা দেওয়া যাবে ভাই? ঠিক আছে আসুন। চলুন ভাই। আচ্ছা ভাই, আপনি কি এখানে থাকেন? আমারও ঘরটা ওই মুড়ি। ও আচ্ছা আচ্ছা। ভাই তো ওনাকে একটু ডাকেন। বের হন দেখি। আচ্ছা ভাই, আপনি যে এখানে থাকেন, আপনার কি কোনো ঘর বাড়ি নাই? সরকার থেকে এটা দিছে? জি। কারণ শুনেছি এখানে নাকি হচ্ছে অনেক গরিব দুঃখী মানুষ থাকে। তো আপনার কি ঘর ছিল না? জি না ঘর নেই। ও আচ্ছা, আপনি এখান থেকে সরকার থেকে একটা ঘর পাইছেন? আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আব্দুর রহমান। ও আসলে আপনাদের সঙ্গে একটু কথা বলতে আমরা আসছি। হ্যাঁ বলেন। তো আমরা যদি একটু বসে কথা বলি তাহলে একটু ভালো হতো। হ্যাঁ বসেন। চলুন আমরা এক জায়গায় বসে কথা বলি। ভিউয়ার্স, আসলে আমরা তাদের সাথে কথা বলবো, একটু চেয়ারটা নিয়ে আমরা একটু দূরে আসতেছি, কারণ এখানে অনেক শব্দ হচ্ছে মিশিং এর। তো আমরা এক ফাঁকা জায়গায় আমরা বসবো। পূর্বী না হ্যাঁ তো আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে 1 বছর 7 মাস। 1 বছর 7 মাস। তো আপনাদের কিভাবে পরিচয় হলো? কিভাবে আপনারা এতটা গভীরে চলে গেলেন যে জন্য একজন হিন্দু ধর্মের একটা ছেলে মুসলিম হয়ে গেল? আসলে ভালোবাসাটা যদি গভীর না হতো তাহলে তো এরকম হওয়া সম্ভব না। আসলে ভালোবাসা এমন একটা জিনিস যে ধর্ম কেন, যে যেখানেই থাকুক না কেন, সে আসতেই হবে। আর আমার ধর্মের জন্য আমি অনেক কিছু যাচাই করার পরে, অনেক কিছু বলার পরে ও নিজে থেকেই আমার কাছে চলে আসছে। ভাবছে যে না, এত সুন্দর একটা ধর্ম থেকে আমি কিসের জন্য এই হিন্দু ধর্মে আছি। আচ্ছা আচ্ছা। এই জন্য ও যেহেতু ভাবে আমি অনেকগুলো গজল আর অনেক ওয়াজ এগুলো আমি পাঠাইছি, যে কারণে ও দেখছে, ভালো লাগছে। আচ্ছা, আপনি কার কার ওয়াজ বেশিরভাগ সময় ওনাকে শোনাইতেন? দিলওয়ার হোসেন সাইদি আর মিজানুর রহমান আজহারি। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আসলে আপু, আপনারা যখন দুইজনকে চিনতেন না ভালোভাবে, তো আপনারা রিলেশনে যাওয়ার আগে আপনারা কি জানতেন না যে আপনারা দুইজন ভিন্ন ভিন্ন ধর্মের? আমি যখন রিলেশন করছি আসলে তখন আমি কিছুটাই জানতাম না। তারপরে কিছুদিন 2 থেকে 3 মাস যাওয়ার পরে আমি জানতে পারছি যে ও হিন্দু। তো এখন এত কিছু হওয়ার পরে ভালোবাসছি যাকে, আমি রড নম্বরেই হোক যেভাবেই হোক তাকে ভালোবাসছি, তাকে এখন আমি ছেড়ে দিতে পারবো না। সেই জন্য তাকে আমি যেভাবেই হোক আমার কাছে আনছি, আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায়। অবশ্যই আমার পাশে ছিল, আল্লাহ আমার পাশে ছিল, যে কারণে ও এখন আমার পাশে আছে। আচ্ছা আপু, কিভাবে আপনাদের পরিচয় হলো? আসলে এটা একটা কাহিনী। এটা আমাদের টিকটকের মাধ্যমে। আমি টিকটক করতাম, আমি একটু ছোটোখাটো অভিনয় করতাম, সেই সবের মাধ্যমেই এসে আমার পরিচয়। আপু আসলে এই উনি যে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণটা করছে,
তো কার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে তার কোনো প্রমাণ আছে নাকি? হ্যাঁ, আমার আসলে সব কিছুই আছে। আর যেখানে আমার হয়েছে সেটা আমার ঢাকাতেই হয়েছে। আমার ঢাকায় একদম কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়েছে। সেখান থেকে আমার হুজুরের মাধ্যমে ওকে নামাজ পড়ানো হয়েছে, ওকে কালেমা পড়ানো হয়েছে, আরও অনেকগুলো সুলো পড়ানো হয়েছে। আর একদম যে মুসলমান হয়েছে তারও এভিডেভিট আছে, সব কিছুই আছে, কাগজপাতি মানে সব একদম ওকে। এইভাবে আমাদের বিয়েটা হয়েছে। আর এটা সমাজে মানে নেওয়ার মধ্যেই আর মানে নিছেও, কারণ যেহেতু আমার আইনত সব কিছু ডকুমেন্ট আছে, জি, জি, জি। কোনো কিছুই খামতি নেই। তো আমি এখন বেশ ভালো এটা নিয়ে। তো আচ্ছা আপু, এখন কি সে ইসলাম ধর্মের সব নিয়ম কানুন সবকিছু মেনে চলে, নামাজ কালাম সবকিছু পড়ে? হ্যাঁ, ও ইসলাম ধর্মের নামাজ কালাম পড়ে এবং কি মেনেও চলে। আর আমিও ওকে অনেকগুলো সূরাও পড়াইছি, ও সূরাও শিখাইছি। আমি চেষ্টা করতেছি যাতে ও ইসলামের আরো অনেক কিছু করে শিখতে পারে। জি জি। যত ভালো শিখবে ততই ভালো, ওর জন্য ভালো, আমাদের জন্য ভালো। আর একটা মানুষের মুসলমান বানাইছি, সে তো কিছু নাইক পালন করে, তাহলে সে মুসলমানের ধর্মে তো আর পড়েই না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আর আসলে ভাই, আপনার কি এখন মনে হয় যে আপনার কাছে ইসলাম ধর্মের চাইতে আপনার আগের ধর্মটাই ভালো ছিল? না, আগের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম শতগুণ ভালো, কারণ ইসলাম ধর্ম সবচেয়ে বড় ধর্ম, ঠিক আছে? এর মধ্যে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, মানে অনেক ভালো ধর্ম এটা। আপনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করার পর অনেক হ্যাপি? হ্যাঁ, অনেক হাতে আমি খুশি আছি, জামাটা বাবু হয়েছে, এখন এই নিয়েই আছি। আপনার কি কখনো মনে হয় যে আপনি আবার ওই আপনার পূর্বের ধর্মে চলে যাবেন? না না, এটা কখনো মনে হয় না, কারণ আগের ধর্মটা চাইছিলাম, যাই হোক ধর্ম নিয়ে কখনই করতে হয় না, কিন্তু এটা আমার কাছে ভালো লাগছে, আমি এই জন্য আইছি। এখন যা যার মনে ব্যাপার, কারণ আমার কাছে ভালো লাগছে, আমি আইছি। আপনার ফ্যামিলি আপনার আর খোঁজ নেয় নাই? হ্যাঁ, খোঁজখবর নেয়, এমনি কথা মতো বলে, কারণ যতই হোক বাপ মা তো এগুলো কথা না বললে কি হয়, আর তারা তো আর আমাকে মেনে নেবে না। তারা কি আপনাকে কখনো বলছে যে আপনি আবার তাদের কাছে ফিরে যান? না, এটা কখনো বলে না, কারণ গিলে পরে তাদেরই সমস্যা, তাদের মনে করেন যে সমাজে থাকতে সমস্যা হয়ে যাবে। আপনি কি এখন বেকার অবস্থায় আছেন নাকি কোনো কর্ম করতেছেন? বেকার অবস্থায় আছে, কর্মকর্ম এখন সেরকম নাই, ওই টুকটাক মনে করেন কিছু করি। আসলে এখন তো আপনার একটা ছোট বাচ্চাও, হ্যাঁ, ঠিক আছে, ছোট বাচ্চার জন্য আবার আপনার অনেক প্রেশার পড়ে যায়। আর আমার শ্বশুর আছে, আমার শ্বশুরই দেখে, আর আমি যতদূর যা পারি তাই চেষ্টা করি। আসলে আপনার এই সংসারটা চলে কিভাবে? চলে ওই কামড়া টামড়াতে দিই, তো মাথায় কাটা টুকটি করি, ওই যে মনে করেন 200-300 যা হয় ওই দিয়েই দিন চালাই। আপনাদের সংসার চলতে তো এখন খুব হিমশিমে আছেন। হ্যাঁ, তো এখন যদি আপনাকে এই ভিডিওটা দেখার পর যদি আপনাদেরকে কেউ সাহায্য করতে চায়, দেশের বাইরে থেকে, দেশ থেকে, যে কোনো প্রান্ত থেকে যদি আপনাদেরকে সাহায্য করতে চায়, তাহলে আপনারা কি সেই সাহায্যটা নিতে প্রস্তুত আছেন? নেবেন সেই সাহায্যটা? কেউ ভালোবেসে দেয়, সে যদি পাশে যদি থাকে, ঠিক আছে, তারা যদি মনে করে যে আমাকে 2 টাকা দিলে পরে তাদের উপকার হবে, এটা তাদের মনে ব্যাপার। তো আপনারা নেবেন সেটা? হ্যাঁ, কেউ যদি খুশি মনে দেয় অবশ্যই নেব না কেন? আমি এখন অসময়, আমি এখন খুব কষ্টের মধ্যে আছি, আর এরও তেমন একটা ইনকাম নেই। যদি আমার সবাই মিলে সাহায্য করে, এতে আমি অনেক অনেক মানে ধন্য মনে করবো আর কি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এতক্ষণ পুরো ঘটনাটি শুনলাম। শোনার পরে আমার মনে হচ্ছে মেয়েটি অত্যন্ত ভালো একটি কাজ করেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ছেলেটি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে। বর্তমানে তারা একটি সরকারি আশ্রয় কেন্দ্রে বসবাস করতেছে। ভিউয়ার্স, ওনাদের জন্য সবাই অনেক দোয়া করবেন যাতে ওনারা সারা জীবন অনেক সুখে থাকে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুস্থ থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। আবার আসবে।